আসসালামু আলাইকুম, কলারা নিউজে সবাইকে স্বাগতম। আমি এখন আছি যশোর জেলার শাসা থানার কাইবা ইউনিয়নের দাউদখালী গ্রামে। এইখানে আছি মূলত আপনারা দেখছেন যে আমার পিছনে কিন্তু প্রচুর পানি, ইন্ডিয়ার পানি কিন্তু বাংলাদেশে ঢুকছে। এই সাইডে ইসামতি নদীর পানি কিন্তু ঢুকছে। তো ভাইয়ের আমার সাথে আছে ডাক্তার তাইজুল ভাই, তার বাড়ি এখানে। তো তার কাছে এখন এখানকার বর্তমান অবস্থা কি? ধন্যবাদ সাবির, আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমরা আসলে দাঁড়িয়ে আছি ইসামতির একেবারে তীরবর্তী একটি গ্রামটির নাম দাউদখালী। আর এই যে ইসামতি থেকে যে সংযুক্ত হয়েছে যে খালটি, এই খালটির নাম হচ্ছে সাহেবের খাল। এই খালের সাথে প্রায় 172টা বিলের সংযোগ আছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে ভারতের থেকে নেমে আসা যে পানি বাংলাদেশের দিকে ধেয়ে প্রচণ্ড পরিমাণ ধেয়ে আসছে। এই পানি ধেয়ে আসার কারণে এখানকার হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়েছে এবং প্রতি বছর আমরা এই ক্ষতির সম্মুখীন হয়ে হাজার হাজার বিঘা জমির ফসল প্রতি বছর আমাদের তলিয়ে যায়। এবং যাদের একটু নিচু এলাকায় ঘরবাড়ি, তারা ঘরবাড়ি সব পানি উঠে গেছে, ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। এবং যারা ঘের খামারি ছিল তাদের ঘের সব ভেসে শেষ। আর বিশেষ করে এই যে পানি, এই পানিটা হচ্ছে বিষাক্ত পানি, বিষাক্ত কালো পানি। এই পানি মানুষের গায়ে লাগলে চুলকনি, দাঁত, একজিমা এই ধরনের বিষাক্ত ঘা হচ্ছে। আর এই পানি পরিবেশের জন্য হুমকি, আর কি আমি বলবো প্রচুর হুমকি, কারণ ক্ষতিকর বিষাক্ত পানি। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব, আমাদের যশোরের জেলা প্রশাসক কিংবা আমাদের থানা নির্বাহী কর্মকর্তা সাহেবকে, যে দাউদখালী সাহেবের খালের এই ভেড়িটা যেন পূর্ণবার আবারও নির্মাণ করা হয়। এই নির্মাণ যদি করা হয় তাহলে আমাদের এলাকার লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ফসলি জমি বেঁচে যাবে এবং হাজার হাজার হেক্টর ফসল আবারও উৎপন্ন হবে। তা আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব যে যেন আবারও নতুন করে ভেড়িটা বাঁধন দেওয়া হয়, যেন আমরা এই ক্ষতি থেকে বাঁচতে পারি।